ধোয়া ইটা ভাপা পিঠা, চিতই পিঠা, ঘন দুধের পায়েস কিংবা মচমচে তেল পিঠা এইসব বাঙালির বড্ড চেনা। এবার চেনা পিঠার রূপ, গুণ ও স্বাদেই নতুনত্ব আনতে চেষ্টা করছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। কালো চালের পুষ্টিগুণ নিয়ে গবেষণা করছেন তারা। গত 25 জানুয়ারি এই চাল দিয়ে তৈরি বিভিন্ন খাবার তারা হাজির করেছিলেন দর্শনার্থীদের সামনে। গবেষকরা বলছেন, কালো চাল দেখতে যেমন চমকপ্রদ, তেমনি পুষ্টিগুণে সাদা চালের তুলনায় বহুগুণ এগিয়ে। গবেষক দলের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ সোলাইমান আলী ফকির জানালেন, রঙিন চাল দেখতে লাল, কালো, বেগুনি কিংবা বাদামি হতে পারে। এর মধ্যে লাল ও কালো রঙের চাল নিয়ে 3 বছর ধরে গবেষণা করছেন তারা। তাদের গবেষণায় চালের বাইরের আবরণে থাকা পুষ্টি উপাদানগুলো চিহ্নিত করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কালো চালে জিঙ্ক ও আয়রনের পরিমাণ সাদা চালের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি। প্রতি 100 গ্রাম চালে অ্যান্থোসায়ানিনের পরিমাণ 1120 থেকে 7035 মিলিগ্রাম, যেখানে সাদা চালে এটি প্রায় অনুপস্থিত। এছাড়া কালো চালের প্রতি গ্রামে মোট ফিনলের পরিমাণ 7 থেকে 10 মিলিগ্রাম এবং ফ্লাভোনায়েডের পরিমাণ 5 থেকে 6.5 মিলিগ্রাম, যা সাদা চালের তুলনায় 1 থেকে 1.5 গুণ বেশি। এই অ্যান্থোসায়ানিন ফিনল ও ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পাশাপাশি এগুলো অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণসম্পন্ন, যা দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে কার্যকর। বিশেষত এশিয়ার মানুষদের খাদ্য তালিকায় জিঙ্ক ও আয়রনের ঘাটতি একটি সাধারণ সমস্যা। কালো চাল সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই গবেষকেরা পরামর্শ দিয়েছেন, প্রতিদিন খাদ্য অভ্যাসে কালো চাল অন্তর্ভুক্ত করা উচিত। প্রধান গবেষকের সঙ্গে এই গবেষণায় যুক্ত ছিলেন একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন এবং স্নাতকোত্তর শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ও সাগরিকা খাতুন। রঙিন চালের পুষ্টিগুণ বর্ণনা করতে গিয়ে এই চাল দিয়ে তৈরি বিভিন্ন খাবার প্রদর্শন করে দেখিয়েছেন গবেষক দল। কালো চালের ময়দা দিয়ে তৈরি ভাপা পিঠা ছিল নারকেলের কুচি ও খেজুরের গুড় দিয়ে সাজানো। এর রং যেমন নজরকাড়া, স্বাদও একটু আলাদা। চিতই পিঠার ঘ্রাণটা বেশ লাগলো। তেলে পিঠা, কেক ও হালুয়াতেও কালো চালের ব্যবহার নতুন মাত্রা যোগ করেছে। কালো চাল দিয়ে তৈরি পায়েস ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি ছিল কালো চালের চিড়া, খিচুড়ি, যা স্বাস্থ্যকর নাস্তার ভালো উদাহরণ। এত রূপ ও গুণ থাকার পরেও কেন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না এই রঙিন চাল, জানতে চাই গবেষক দলের কাছে। অধ্যাপক সোলাইমান বলেছেন, কালো চাল দেখতে কিছুটা অস্বাভাবিক বলে অনেকেই এটি খেতে আগ্রহী হয় না। দেশের মানুষ সাধারণত সাদা চাল দেখে অভ্যস্ত, তাই বিভিন্ন রকম এই চাল নিয়ে তারা এখনও উদাসীন। অথচ এই চালের পুষ্টিগুণ আমাদের প্রতিদিনের খাবারের ঘাটতি পূরণ করতে পারে। তাই মানুষের পছন্দের দিকে লক্ষ্য রেখে মুখরোচক খাবার তৈরির উদ্যোগ নিয়েছি আমরা। যেই খাবার দেখতে ভালো লাগে, মানুষ তা খেতে আগ্রহী হয়। এজন্য কালো চালকে বিভিন্ন আকর্ষণীয় খাবারে রূপান্তর করা হয়েছে। কৃষকদের জন্য কালো চাল একটি সম্ভাবনাময় ফসল বলে দাবি করছেন গবেষকরা। তারা বলেছেন, এর উচ্চ বাজার মূল্য এবং আন্তর্জাতিক রপ্তানির সুযোগ দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে। রঙিন খাবারের সৌন্দর্য আর পুষ্টি মিলিয়ে এটি হয়ে উঠতে পারে ভবিষ্যতে খাদ্য অভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ।